আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 114 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখো, তার জন্য অনেক ধন্যবাদ। নিজে করি এই টপিকটি আমরা এখন করব, বুঝে বুঝে করার চেষ্টা করব যাতে আমাদের জন্য সুবিধা হয়। 1 নম্বরে কি আছে দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এখানে সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দেব। 1 নম্বর আছে 2, 4, 5, 7, 9, এগুলার গড় বের করতে বলছে। আমরা যদি এগুলার গড় বের করতে চাই, 2 যোগ 5 যোগ 4 যোগ 7 যোগ 9, তো যোগ তো তোমরা করতে পারবে, আর এই জন্য আমি হাতে করছি না। সংখ্যা হলো 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হলো কত, 5.4। 5.4 এখানে কোথায় আছে, এখানে আছে, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। তো বুঝেছো কীভাবে বের করবে। 2 নম্বরটা যদি দেখো, একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান 48, 52, 53, তিনি গড়ে কত রান করেছেন। 3টা ম্যাচের রান কত এটা, তাহলে গড়ে কত সবগুলো আমাদের যোগ করতে হবে। 48, 4, 8 যোগ 52 যোগ 53, তাহলে কত 153। 3টা ম্যাচ, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 51। 51 কোথায় কোথায় আছে, তার মানে 51 শুধু এক জায়গায় আছে এখানে, তাহলে এটাই হবে উত্তর। তো আশা করি বুঝেছো এটাও কিভাবে করবে, তোমরা পারবে এগুলো ভালো করে। 2 নম্বরে বলেছে দেখো, 50টি সংখ্যার গড় 38। 50টা সংখ্যার গড় কত, 38, তার মানে এটাকে 50 দিয়ে গুণ করতে হবে। 2টা সংখ্যা হলো 45 এবং 55, তার মানে আমাদেরকে এই 2টা যোগ করে কি করতে হবে, এই মোটটা থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় আমাদের বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নিই, বুঝে নিই। তাহলে এখান থেকে লিখতে পারবে, আমরা সুন্দর করে এটা লিখলাম। দেওয়া আছে 50টি সংখ্যার গড় 38, তার মানে আমাদের গুণ করে বের করতে হবে। 38 গুণ 50, তার মানে 1900। মোট বাদ দেওয়া হলো 45 যোগ 55 সমান 100, তার মানে এই 1900 থেকে আমরা 100 বাদ দিয়ে দিব, তাহলে আমাদের 2টা সংখ্যা বাদ পড়ে গেল। তাহলে বাকি সংখ্যাগুলোর যোগফল হবে কত, 1800। তো বাকি সংখ্যাগুলো রইল 50 বিয়োগ 2 সমান 48, সংখ্যা আছে আর 48, আর ওদের গড় হলো 1800। তাহলে 48 সংখ্যার গড় যদি আমরা বের করি, 1800কে 48 দিয়ে ভাগ করব, তাহলে কত, 37.5। তো কীভাবে করবে এটা তোমরা ভালো করে পারবে, এগুলো খুবই সোজা অঙ্কগুলো, এভাবে করে অঙ্কগুলো করে ফেলবে। পরবর্তীতে যদি যাই 3 নম্বরের মধ্যে, একজন ক্রিকেটারের 16টি উইনিংসের গড় রান 31.75। পরবর্তী 3টি উইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে, তবে তার গড় রান কত হবে। তবে তার গড় রানটা আমাদেরকে বের করতে হবে। 16টি উইনিংসের রান কত, 31.75। তো এটা আমাদেরকে আগে গুণ করে বের করতে হবে। এরপরে 3টা উইনিংসের রান তো এখানে আছে, এগুলো বাদ দিতে হবে। বাদ দিলে তবে তার গড় রান, মানে এগুলা কি করতে হবে, আরও পরবর্তী 3টা উইনিংস, তার মানে আমাদেরকে কি করতে হবে, এগুলা যোগ করতে হবে মোট রানের সাথে যোগ করে। এখানে আছে 16টা, এখানে হলো 3টা, 16 আর 3 19টা, 19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আগে আমাদেরকে 16টার মোট রান বের করতে হবে, তাহলে 16কে দিয়ে 31কে গুণ করতে হবে। তাহলে দেওয়া আছে 16টি ইনিংসের গড় রান হলো এত, তাহলে মোট রান হবে কত, 31.75 গুণ 508, তাহলে মোট রান হলো 508। পরবর্তী 3টা আবার আমাদেরকে বের করতে হবে। দেখো পরবর্তীতে 3টা উইনিংসে সে রান করছে এভাবে গড়ে, তাহলে সেটা আমাদেরকে বের করতে হবে। 108 যোগ 38, 108 যোগ 34 যোগ 47, তার মানে কত, 189। তাহলে মোট ইনিংস সংখ্যা হলো কত, 16 যোগ 3, তার মানে 19টা। তোমাদেরকে তখন যেটা বললাম, 19টি ইনিংসের মোট রান কত সেটা আমরা যোগ করব। 508-এর সাথে যদি আমরা 189 যোগ করি, তাহলে কত, 697। 697, এখানে হলো 19টি উইনিংসের গড় রান হলো কত, 697 ভাগ 19, তার মানে 36.68। 19 দিয়ে ভাগ করলে আমরা পেলাম কত, 36.68। তার মানে আমাদের পরবর্তী 3 নাম্বারটার উত্তর হলো 36.68। 4 নম্বরে, শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স হলো 15 বছর। এখানে আমাদের 24 জন শিক্ষার্থীও আছে, এরপরে তাদের শিক্ষকও আছে। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। কত বছর হ্রাস পায়, 1 বছর হ্রাস পায়। তো 15 থেকে 1 মানে 14, তাহলে 24 জনের গড় বয়স কত করে, 14 করে। তাহলে শিক্ষকের বয়স আমাদের বের করতে হবে। তো 24কে যদি আমরা 14 দিয়ে গুণ দিই, তাহলে আমরা শিক্ষার্থীদের বয়স পাবো, এবং 24কে যদি 15 দিয়ে গুণ দিই, তাহলে তাদের দোনোজনেরটা পাবো। তো দোনোজনের থেকে আমরা শিক্ষার্থীদেরটা যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু শিক্ষকদেরটা
পাবো, এবং সেটা আমাদেরকে শুধু বয়স বের করতে বলছে, গড় বের করতে বলে নাই। আমরা দেওয়া আছে দিয়ে লিখতে পারি 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15, তাহলে 24 যোগ 1 বা 25 জনের মোট বয়স, 25 জনের মোট বয়স 15 গুণ 25, তার মানে 375 বছর। এটা হলো তাদের শিক্ষকের সাথে একসাথে 25 জনের বয়স কত? 375। শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বিয়োগ 1 মানে 14 বছর করে। তো তাহলে 24 জনের 14 বছর মোট কত হবে? 24 গুণ 14, তার মানে 336 বছর। তো তাদের মোট বয়স ছিল শিক্ষকের সহ 375, আর শিক্ষার্থীর বয়স কত ছিল? 336। তাহলে বিয়োগ দিলে 39 বছর, তার মানে তাদের শিক্ষকের বয়স হলো কত? 39 বছর। এরপরেরটা যদি আমরা পড়ি, 5 নাম্বার, একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। 20 জনের 10 বছর করে, তাহলে গুণ দিতে হবে। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থীর নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। তাহলে নতুন আরও কয়জন? 10 জন ভর্তি হয়েছে, তাই ওদের বয়সের গড় 10 থেকে বেড়ে 11 বছর হলো। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়স আমাদের বের করতে হবে। প্রথমে আমরা লিখি, দেওয়া আছে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় হলো 10 বছর, 20 জনেরটা 10 বছর, তাহলে মোটটা আমাদের বের করতে হবে। 20 গুণ 10 মানে 200 বছর তাদের বয়স। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থীর নতুন ভর্তি হওয়ায় এখানে মোট শিক্ষার্থী হলো 20 যোগ 10 সমান 30 জন। 30 জনের গড় বয়স কত করে? 11 বছর করে, তাহলে 30 গুণ 11 সমান 330 বছর। নতুন শিক্ষার্থীদের মোট বয়স হবে কত? তাহলে 330 থেকে আমরা কি করব? আগের যে 200 বছর আমরা বের করেছিলাম, যেটা ছিল আগের স্টুডেন্টদের, সেটা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হলো? 130 বছর। কত বছর? 130। সুতরাং নতুন শিক্ষার্থীদের গড় বয়স হলো 130 ভাগ 10 বছর, তার মানে 13 বছর করে। কত করে? 13 বছর করে। এভাবে করে তোমরা এই অঙ্কটার সমাধানও সুন্দর করে ফেলতে পারবে। আর পরবর্তীতে আমরা 6 নম্বর সমস্যাটা যদি দেখি, নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। 5 জনের উচ্চতা আমাদেরকে এখানে দিয়েছে, নাম হলো সবুজ, রাখি, মকবুল, সামিয়া, রিতা, এগুলা দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে 142, 144, 137, 146, 141। 1 নাম্বার, শিক্ষার্থীদের গড় উচ্চতা কত? শিক্ষার্থীদের গড় উচ্চতা, এখানের মধ্যে এগুলার আমরা গড় উচ্চতা বের করব। তাহলে গড় উচ্চতা কিভাবে বের করব? সবগুলো যোগ করে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 5 দিয়ে ভাগ করব। তাহলে লিখবো শিক্ষার্থীদের মোট বয়সের উচ্চতা, আমরা যদি লিখি মোট উচ্চতা হলো কত? এত। তাহলে যোগ করার পর 710 আসলো। শিক্ষার্থীদের গড় উচ্চতা কত হবে? 710কে 5 দিয়ে ভাগ করলে 142, তার মানে 1 নাম্বারটার উত্তর হলো কত? 142। 2 নম্বরে, সবচেয়ে বেশি উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় উচ্চতা কত? মানে সবচেয়ে বেশি কাদের আছে আগে আমাদেরকে সেটা বের করতে হবে। 42 থেকে 44 বেশি, 44, 44, 44 আর 46। তাহলে 44 আর 46 এই দুইটা হলো সবচেয়ে বড়। তো ওদের দুজনেরটা যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তাদের গড় উচ্চতাটা আমরা পাবো। তাহলে 46 আর 44 সবচেয়ে বড়, তাদের মোট উচ্চতা 146 যোগ 144, তার মানে 290 সেন্টিমিটার। তাদের গড় উচ্চতা কত হবে? তার মানে 290কে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 145 সেন্টিমিটার হবে। পরবর্তীতে 3 নাম্বার যদি দেখি, সবচেয়ে বেশি উচ্চতার 2 জন এবং সবচেয়ে কম উচ্চতার 2 জন শিক্ষার্থীর উচ্চতার গড়ের পার্থক্য কত? মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট। তো আমরা বড়টা তো বের করলাম, এবার ছোটদেরটা বের করব। সবচেয়ে ছোট হলো 137 আর 141। তাহলে সবচেয়ে বেশি উচ্চতার 2 জনের গড় হলো কত? 145 সেন্টিমিটার। সবচেয়ে কম উচ্চতার 2 জন, একজন হলো 137, একজন 141। তাদের মোট উচ্চতা কত হবে? 137 যোগ 141, তার মানে 278 সেন্টিমিটার। তো 278কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তার মানে 139 সেন্টিমিটার। সবচেয়ে বেশি 2 জনের এবং সবচেয়ে কম 2 জনের মধ্যে পার্থক্য হবে কত? একজন, ওই 2 জনের সবচেয়ে বেশি 2 জন ছিল 145 আর কম হলো 139, তার মানে 9 সেন্টিমিটারের পার্থক্য। কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। পরবর্তীতে আমরা 7 নম্বর প্রশ্নটা যদি সমাধান করতে চাই, 6টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম এবং 56 গ্রাম। 1 নাম্বার, পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম? পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম আমাদেরকে সেটা বের করতে হবে। পেয়ারাগুলোর মোট ওজন সবগুলো যোগ করব, সবগুলো যোগ করলে কত আসলো? 330 গ্রাম। তাহলে পেয়ারাগুলোর গড় ওজন, পেয়ারা ছিল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 55 গ্রাম। তাহলে গড় ওজন হলো কত? 55 গ্রাম। 2 নম্বরে, প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত? তার মানে প্রথম 3টা যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। 58, 50, 60 যোগ করব আমরা,
তাহলে দেখো 58, 50, 60 যোগ করলে কত 168 গ্রাম। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে আমাদের একটার গড় ওজন পেয়ে যাব। প্রথম তিনটার মধ্যে একটার গড় ওজন হলো কত 56 গ্রাম। 3 নম্বরে প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত? তাহলে প্রথমটা আমরা বের করছি এবং শেষ তিনটা আমরা এখন বের করব। শেষ তিনটা কীভাবে বের করব? তিনোটা যোগ করে 3 দিয়ে ভাগ করব। প্রথম তিনটি পেয়ারার গড় ওজন তো আমরা আগেই পেলাম, এখানের মধ্যে 56 ছিল। তো শেষ তিনটি পেয়ারার মোট ওজন আমরা বের করি আগে। 52 যোগ 54 যোগ 56 গ্রাম সমান সমান 162 গ্রাম। শেষ তিনটি পেয়ারার ওজন গড় ওজন কত? 162 ভাগ 3 মানে 154 গ্রাম। প্রথম তিনটি ও শেষ তিনটির গড় ওজনের পার্থক্য হবে 56 বিয়োগ 54, তার মানে 2 গ্রাম হলো তাদের পার্থক্য। তো এভাবে করে তোমরা পুরো অনুশীলনটি সমাধান করে নিতে পারবে। ধারাবাহিকভাবে যদি অন্যান্য ভিডিও প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।